সকাল 10:30টার দিকে কর্মকর্তা কর্মচারীরা বিভিন্ন ভবন থেকে নেমে এসে সচিবালয়ের অভ্যন্তরে বিক্ষোভ মিছিলে অংশ নেন। এ সময় তারা অধ্যাদেশটি বাতিলের দাবিতে স্লোগান দিতে থাকেন। দাবি না মানা পর্যন্ত তাদের এই বিক্ষোভ কর্মসূচি চলমান থাকবে বলেও জানান তারা। এদিকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে সচিবালয় এলাকায় সভা সমাবেশ মিছিল এবং জমায়েতের উপর নিষেধাজ্ঞা দেওয়ার পাশাপাশি সচিবালয়ে দর্শনার্থী প্রবেশে আজ নিষেধাজ্ঞা দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এর ফলে সচিবালয়ের বাহিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। পুলিশের পাশাপাশি বর্ডার গার্ড বাংলাদেশ এবং বিশেষায়িত বাহিনীর সোয়াত সদস্যরা নিরাপত্তায় নিয়োজিত রয়েছেন। কর্মকর্তা কর্মচারীদেরকে কয়েকটি ধাপে প্রবেশ পাস দেখিয়ে সচিবালয়ে প্রবেশ করতে হচ্ছে। এছাড়া সাংবাদিকদেরও প্রবেশ বন্ধ করে দেওয়া হয়েছে আজ। এদিকে সভা সমাবেশের উপরে নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও সচিবালয়ের মূল গেটের বিপরীতে জুলাই মঞ্চের ব্যানারে একটি সমাবেশ চলমান রয়েছে। সেখানে তারা ফ্যাসিবাদ বিরোধী এবং সচিবালয় কেন্দ্রিক দুর্নীতি বন্ধের দাবিতে স্লোগান দিচ্ছে। জারি থাকতে হয় যেখানে। এদিকে সরকারি চাকরি সংশোধন অধ্যাদেশ 2025 বাতিলের দাবিতে বিক্ষুব্ধ কর্মকর্তা কর্মচারীদের সঙ্গে সংহতি জানিয়ে বৈষম্য বিরোধী কর্মচারী ঐক্য ফোরামের সভাপতি ABM আব্দুস সত্তার অবিলম্বে এই অধ্যাদেশ বাতিলের দাবি জানান। সাংবাদিকদের তিনি আরো বলেন, আওয়ামী লীগের সুবিধাভোগী যে সকল কর্মকর্তা এখনো বহাল তবিয়তে সচিবালয়ে কর্মরত আছেন তাদেরকেও প্রত্যাহার করতে হবে। যে সমস্ত কর্মকর্তারা তালিকা কিন্তু অলরেডি বিভিন্ন মিডিয়াতে প্রকাশিত হয়েছে, তারা এখনো প্রশাসনের শীর্ষ মহলে বসে আছে। কেন? তাদের থাকার তো কোনো নৈতিক অধিকার নেই। তারাই কিন্তু এই সরকারকে ব্যর্থ করার জন্য নানা ধরনের তারা ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। আমাদের মূল দাবি কিন্তু ওইটাই ছিল যে আওয়ামী দোসরদের শীর্ষ পদ থেকে অপসারণ করতে হবে। তারপর আরেকটা নতুন এখন যেটা শুরু হয়েছে সেটা হলো কালো আইন। আপনারা জানেন যে এই আইনে যে কেউ সরকার যে কোনো কর্মকর্তা কর্মচারীকে বিনা নোটিশে বিনা শোকজে চাকরিচ্যুত করতে পারবে। এটা তো হইতে পারে না, এটা তো কোনো সভ্য জাতির কোনো আইন হতে পারে না। শেখ সাদি মারজান, দীপ্ত সংবাদ।